হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন যাব আমি কিচেনে। তো আমার এমনি কাজকর্ম হয়ে গেছে, তো চা করবো আর ভাগ্নি নাকি ম্যাগি খাবে, তো ম্যাগি বানিয়ে দেবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখো। তো এখনো পর্যন্ত আমি ঘর গুছাইনি, শুধু রান্নাঘরের সব কাজ পড়েছে। আমার ঘরের দেখো বিছানার অবস্থা, কম্বল টম্বল সব পড়েই আছে। তো এখন যাই আগে রান্নাঘরে কাজ কমপ্লিট করে তারপরে এসে ঘর গুছাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখো। আর সকাল সকাল উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি দুপাশে দুটো বেনুনি করে নিয়েছি। তো চলো রান্নাঘরে যাই, একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। তো আমাদের জন্য এখানে আমি চা করে নিচ্ছি। আর ভাগ্নি নাকি ম্যাগি খাবে, তো তাই জন্য কড়াইতে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, একটু পরে ম্যাগি করে দেবো। তো জলটা আগে ফুটে যাক। তো ফার্স্টে বাবাকে লাল চা করে দিলাম, হালকা চিনি আর হালকা চা পাতা দিয়ে। তো এখন আর একটু চা পাতা আর চিনি অ্যাড করছি, কারণ আমরা তো একটু মিষ্টি দিয়েই চাটা খাই। মিষ্টি না হলে আমার চা খেতে বেশ ভালো লাগে না। তো এখানে এখন দুধটা ঢেলে দিচ্ছি। আমরা দুধ চা খাবো, আর বাবা প্রত্যেকটা দিনই লাল চা খায়। তো এদিকে মানে জাল হতে থাক চাটা, আমি এদিকে ভাগ্নিকে 2 প্যাকেট ম্যাগি বানিয়ে দিই। তো ও বলে কি যে মানে ঝোল ম্যাগি খাবে, কিন্তু একদম শুকনো শুকনো করে, মানে তেল দিয়ে যে ভাজে সেরকম ভাবে খাবে না। তো তাই জন্য ওকে ওইভাবেই আমি একটু বানিয়ে দিলাম ম্যাগি। তো এদিকে ও ম্যাগি খেতে থাকবে আর আমরা এদিকে চা খাবো। আর মা এদিকে কিন্তু মুড়ি মেখেছে, মানে মা নাকি মুড়ি খাবে, মানে এই যে ঝুড়ি নিমকি এগুলো দিয়ে মুড়ি খাবে, কাটা নিমকি দিয়ে। তো এদিকে আমি চা বেরিয়ে নিচ্ছি, আর আমার না মুড়িটা খেতে বেশ একটা ভালো লাগে না। তো এদিকে আমি আমার জন্য একটু ব্রেড, একটু নিমকি, একটু ঝুড়ি সব আলাদা আলাদা করে বেরিয়ে নিয়েছি। তো আমার এখান থেকে আমার বড়মশাইও একটু খাবে, তো আমার বড়মশাই এখানে ব্রেড নিয়েছে আর একটুখানি মায়ের সঙ্গে মুড়ি খাবে আর কি। মানে সবকিছু সবাই একটু একটু করে খাবে আর কি, তাই জন্য আর কি একটু সবার জন্য বেশি বেশি করে নেওয়া। আর ভাগ্নি এখানে কটা কাটা নিমকি নিয়ে নিল। কত পাখি আসছে দেখো ঝুড়ি খাইতে। হ্যাঁ, আমাদের হয়তো অনেক শালিক আসছে, দেখো না কতগুলো আসছে। তো এই যে আমি এখানে ঝুড়ি আর নিমকি খাচ্ছিলাম, মানে খেতে বসবো আর কি। তো ওই সময় না পাখি এসছে, তো দেখে ওদেরকেও দিলাম। আর দুটো পাখি কিন্তু রোজই আসে আমাদের বাড়িতে 7টার দিকে, ওদেরকে খেতে দেই, কারণ 7টার দিকে আমরাও চা খাই। তো ওর সাথে সাথে দেখো কত পাখি চলে এসেছে। তো সবাইকে মিলে একদম ঝুড়ি আর নিমকি দিয়ে দিলাম। তো তারপর আমরা চা খাওয়াটা শেষ করলাম। হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সঙ্গে একটা হেয়ার স্টাইল শেয়ার করব। কারণ নিজের চুল বেঁধে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো আজকে ভাগ্নির চুল বেঁধে দেবো। তো কিভাবে আমি চুলটা বেঁধে দিই তোমরা পুরোটা দেখো। তো আজকে ওর চুলটা আমি সুন্দরভাবে বেঁধে দেবো। আগে আমি এইভাবে বেঁধে স্কুলে যেতাম, তো আজকে ওকে এইভাবে বেঁধে দেবো। তো নিজের চুলে তো দেখানো যায় না, একা একা কিভাবে বাঁধবো, আয়না ছাড়া একদমই বাঁধতে পারি না, ওই কারণে আর শেয়ার করাও হয় না। তো আজকে ভাগ্নির চুলে আমি এটা এইরকম ভাবে বেঁধে তোমাদেরকে দেখাবো। আর ওর চুলটা একটু বড়ও আছে। তো আমি কিভাবে চুলটা বাঁধছি তোমরা হয়তো দেখে বুঝতে নাও পারো, তাই ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই। তো আমি চুলটাকে না 5-6টা ভাগ করে নেব, আর পেঁচিয়ে পেঁচিয়ে মানে পেছন পাশে সাইড ক্লিপ দিয়ে সিকিউর করব। মানে খুবই সুন্দর লাগে দেখতে, পেছনটা তো খুবই সুন্দর লাগে, আমি লাস্টে তোমাদেরকে দেখাবো। তো ভাগ্নির চুলগুলো যেহেতু সামনের দিকে একটু ছোট ছোট, মানে বেবি কাট দিয়েছিল, তো তাই একটু আমার অসুবিধা হচ্ছিল বাঁধতে। তো এই যে পেঁচিয়ে পেঁচিয়ে আমি বেঁধে দিচ্ছি ওকে। অনেকগুলো কিন্তু এভাবে পেঁচাতে হবে, একদম সমান করে দাগ টেনে টেনে চুলগুলোকে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধতে হবে। আমি এভাবে বেঁধে বেঁধে না আগে স্কুলে যেতাম, মানে বেশ ভালো লাগে দেখতে। তো তোমরা অনেকেই হয়তো জানো এভাবে চুল বাঁধতে, তো আমি কিভাবে বাঁধতাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কখনো শেয়ার করা হয়নি তাই। তো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সবগুলো চুল চারপাশে বেঁধে দিলাম। তারপর একটা গার্ডার দিয়ে, গার্ডারটাও খুব কিউট, তো এই গার্ডারটা দিয়ে আমি এখন চুলটা ওর ঝুঁটি বেঁধে দিচ্ছি। তো তারপর তোমাদের ফাইনালটা দেখাচ্ছি কেমন হলো। ঘোরো আস্তে আস্তে ঘোরো। বাবা, এটা আস্তে আস্তে ঘোরা হয়ে গেল। তো এই যে ভাগ্নির চুল বাঁধা কমপ্লিট। আর হাসি দেখো ভাগ্নির, একদম কোলগেট হাসি। যে ভাগ্নির চুল বেঁধে দিয়ে ভাগ্নির সঙ্গে একটু ঢং করছিলাম, আর এদিকে বিছানা গুছাচ্ছিলাম। তো ভালোই সময় কাটছে কদিন, মানে সকাল থেকে রাত কিভাবে হয়ে যাচ্ছে সত্যি বুঝতে পারছি না। সকালবেলা কাজকর্ম করি, এদিক ট্যালেং ট্যালেং করতে থাকি দুজনে মিলে। তারপর আবার সন্ধ্যাবেলা দুজনে রেডি হই, মানে যখন ছোট ভাগ্নি ছিল তখন তো ছোট ভাগ্নিও আমার সঙ্গে ভিডিও করতো। তো এখন তো ছোট ভাগ্নি বাড়িতে নেই, মানে কালকেই ছোট ভাগ্নি বাড়ি চলে গেছিলো, আর ভাগ্নি 2 দিন পরে যাবে, বড় ভাগ্নি। তো এর জন্য ওর সঙ্গে এখন আমি সারাদিন এই যে খচরামো অত্যাচার এগুলো করি, না হলে ওরও তো আবার সময় কাটবে না, একা একা ওরও বোর লাগবে। কারণ আমাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা কাচ্চা নেই, আশেপাশেও সেরকম বাচ্চা কাচ্চা নেই, এই কারণে। তো ওই জন্য ভাগ্নির সঙ্গে আমি সবসময় খেলাধুলা করি, যেন ওর সময়টা কেটে যায় আর কি।
তো তারপর বাবা হচ্ছে ইলিশ মাছ এনেছে কোচবিহার থেকে, আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূর কোচবিহার, কারণ হচ্ছে ভাগ্নি না ইলিশ মাছ খেতে চেয়েছে। তো তাই জন্য বাবা খুব ভালো দেখে একটা ইলিশ মাছ কিনে এনেছে, অনেক দাম নিয়েছে ইলিশ মাছটার। তো মা হচ্ছে এদিকে মাছগুলো ধুয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে ইলিশ ভাপা করব, কারণ দেখবে ভালো ইলিশ হলে না ভাপা খেতেই বেশ ভালো লাগে। তো এদিকে আমি হচ্ছে পোস্ত নিয়ে নিলাম আর অল্প একটু সর্ষে দিয়ে দিলাম, কারণ সর্ষে না দিলে ঠিক ভালো লাগে না শুধু পোস্ত দিয়ে আমার। তো এই যে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিলে নাকি সর্ষের তেতো ভাবটা চলে যায়। তো এদিকে না এগুলো রেডি করতে করতে আমার না ভাতটা হয়ে গেছে, তাই ভাবলাম ভাতের মাঠটা ছেঁকে নেই, তারপর হচ্ছে মশলাটা না হয় বেটে নেব। তো এদিকে হচ্ছে আমার সব কিছু রেডি, এখন শুধু আমি পোস্ত দিয়ে মাছের তরকারি করব। আর বাবা হচ্ছে লাউ এনেছে, খুব সুন্দর লাউটা, তো লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে ঘন্ট করব। তো তোমাদের কার কার ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ ঘন্ট ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও। তো আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে, কিন্তু আমি না লাউ খেতে অতটা ভালোবাসি না। তো এখন হচ্ছে এখানে লবণ, হলুদ, তারপর হচ্ছে একটু জিরে, মানে জিরেটা আমি বেটে দেইনি, জিরের গুঁড়োই দিয়ে দিলাম, কারণ এই গুঁড়োটা খুব ভালো। আর এখানে হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব, কারণ কি বলতো মশলাটা দিয়ে সুন্দরভাবে মাখলে পরে কি হয়, মাছের ভেতরে মশলাটা ঢোকে, ওটার জন্যই কিন্তু ইলিশ ভাপাটার টেস্টি হয়। তো চলো এখন, আর এটা রান্না করা কিন্তু একদম ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। মশলাটা শুধু মাখানো পর্যন্তই যা সময় লাগে, তারপর কড়াইতে দিয়েই তো পরিমাণ মতো জল দিয়ে হচ্ছে জাল দিতে হয়, এই হচ্ছে রেসিপি। তো আমি তেলে হচ্ছে একটু শুকনা লঙ্কা আর হচ্ছে একটু গোটা জিরে দিয়ে দিলাম। তো প্রচণ্ড গরম হয়ে গেছে কড়াইটা, এখন হচ্ছে আমি এখানটায় মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দুবার নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো, আমি কিন্তু ভাজি না। আর ভাজির পরে না পোস্তর যে একটা সেন্ট থাকে সেটা কিন্তু নষ্টও হয়ে যায়। আর আমি যেটা জানি সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজতেও হয় না, নাহলে একটা তেতো তেতো ভাব আসে। ওই কারণে আমি বেশিক্ষণ ভাজি না, এমনি একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দিই, তোমরা দেখতেই পারছো সঙ্গে সঙ্গে আমি জলটা কিন্তু ঢেলে দিলাম। তো এভাবেই সবাই হয়তো তোমরাও বানাও বাড়িতে, আমাদের বাড়িতে তো এভাবেই বানানো হয়। আর কলা পাতায় আমার কিন্তু বেশ ভালো লাগে আর কি ভাপাটা, যেটা শুধু হচ্ছে হালকা সর্ষে লঙ্কা এগুলো দিয়ে বানানো হয়, এটা আমার খুব ভালো লাগে। তো এই যে এখানে বাবা হচ্ছে দুটো মাছের মাথা এনেছে, তো বাবা বলেছে একটা দিয়ে হচ্ছে আজকে লাউ খাই, আর আরেকটা দিয়ে নাকি ডাল খাবে, মানে মুগ ডাল নাকি ইলিশ মাছের মাথা দিয়ে বাবার বেশ ভালো লাগে। তো তাই জন্য একটা মাথা রেখে দিয়েছে আর অর্ধেকটা দিয়েছি আর কি। তো এখন হচ্ছে এদিকে লাউ বানাবো, আর সেরকম কিছুই না, কারণ ইলিশ মাছ আর ইলিশ মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট হলে আর কিছুই লাগে না আমার যেটা মনে হয়। আর সঙ্গে ছিল হচ্ছে ফুলকপির বড়া। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর হচ্ছে বাসনপত্র মাজবো। তো বলতে বলতে এদিকে বাসনপত্র মাজতেও আমি চলে এসেছি, আর আজকে না অনেক কাজ করেছি সারাদিনে, ভাগ্নির সঙ্গে গল্পও করেছে আবার কাজও করেছে। মানে আমি যখন ভাগ্নির সঙ্গে গল্প করি তখন মা কাজ করে, আর আমি যখন কাজ করি তখন মা একটু ভাগ্নিকে নিয়ে ঘুরতে টুরতে যায়, না হলে আবার ওর মন বসবে না আমাদের বাড়িতে। যেহেতু এতদিন ছোট পুচকিটা ছিল, ওর সঙ্গে খেলাধুলা করতো, সময় কেটে যেত। তো এখন তো বাড়িতে কেউ নেই, তাই জন্য ওরও হচ্ছে সময়টা কাটে না। আর যখন আমি আর মা ব্যস্ত থাকি ওখানে একটু ফোনটা দিয়ে দেই, মানে ভিডিও শিডিও দেখে, তাহলে ওরও একটু সময়টা কেটে যায় আর কি। আর আমরা দুজন কদিন যা অত্যাচার করেছি বাড়িতে কি বলবো, আমার ঘর বাড়ি একদম পুরো নোংরা হয়ে গেছে আর কি। মানে বিছানার উপর উঠে লাফালাফি, শাড়ি পরে নাচা, তারপরে পুরুষ মানুষ সেজে নাচা, খুব অত্যাচার করেছে বাড়িতে। তো তাই জন্য আর কি ঘরগুলো আজকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ, 2-3 দিন ঘর মোছা হয়নি। মা বলছিল যে যখন ওরা বাড়ি যাবে তার আগে আগে ভালো করে মুছে নিও। তো ওরা সব দিদিরা তো সবাই বাড়ি চলে গেছে, বাড়ি এখন ফাঁকা, ছোট বড় শুধু হচ্ছে বড় ভাগ্নি আছে। তো তাই জন্য ভাবলাম যে আজকে ঘরটা মুছেই ফেলি, কালকে আবার ভাগ্নি বাড়ি চলে যাবে, মানে বড় ভাগ্নিও কালকে বাড়ি চলে যাবে। তো এদিকে হচ্ছে আমি এখন ভালো করে ঘর দুয়ার মুছে নেব, তারপর স্নান করব। স্নান করে আবার আমাকে রান্না করতে হবে। রান্না বলতে সকালে হচ্ছে যা সবজি রান্না করেছিলাম, খেতে ইচ্ছে করে না এক সবজি দিয়ে বারবার, যতই মাছ হোক না কেন। তো মা হচ্ছে জমির থেকে একটু শাক এনে দেবে, তো শাকটাই রান্না করব আর কি। গরম গরম শাক বানিয়ে খাওয়া দাওয়া করব। তো ঘরটা মুছে স্নান করে নেই, তারপর খাওয়া দাওয়া করে নিই, তারপর না বিকেলের দিকে জমিতে যাব, তোমাদেরকে আজকে জমিটা ঘুরিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, তো এই যে একটু আগে স্নান করেছি, স্নান করতে করতে আমার 2টো বেজে গেছিলো। আসলে ভাগ্নির সঙ্গে সারাদিন গল্প আড্ডা দিতে দিতে সব কাজ আমার দেরি হয়ে যায়। তো ঘর মুছে ঘরে স্নান করে আসতে আসতে প্রায় 2টো বেজে গেছিলো, এই 1টা-1:30টার দিকে ঘর মুছতে শুরু করেছিলাম। তো স্নান ধান করে একটু ফ্রেশ হয়ে আমার বড়মশাইকে খেতে দিয়েছি। তো এখন হচ্ছে একটু শাক বসিয়েছি, এই পাশে দেখতে পাচ্ছ। তো আসলে সকালবেলা তো ইলিশ মাছ দিয়ে খেয়েছি, তোমরা তো দেখেছোই, আর হচ্ছে বাঁধাকপি ইলিশ মাছের মুড়ো দিয়ে ঘন্ট করেছিলাম। তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি, তো এখন আর খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু গরম গরম কিছু করে খাই। আর আমি লাফা শাকটা বেশ ভালো খাই। তো মা হচ্ছে লাফা শাক এনে দিয়েছে জমির থেকে, কারণ আমাদের অল্প একটু খাওয়ার জন্য আর কি লাফা শাক করা হয়েছে। আর একটু আলু সেদ্ধ দিয়েছি, আমার আলু সেদ্ধ লাফা শাক হলে আর কিছু লাগে না, মানে মাছের তরকারিও বলবো যে দূরে থাক, এরকম আর কি ব্যাপার। তো এখন হচ্ছে আমি আর ভাগ্নি খাবো, আমরা দুজনই বাকি আছি, মানে ও নাকি আমার সঙ্গেই খাবে একসঙ্গে। তো মা ওকে খাইয়ে দেবে আর আমি এদিকে মা ওকে খাইয়ে দিবে আর আমি এদিকে হচ্ছে খাবো।
তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে হচ্ছে ভাগ্নি বাড়ি চলে যাবে, তো জামাইবাবু ওকে নিতে আসবে 5টা 5:30টার দিকেও যাবে। তো যখন ও যাবে আবার তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ি যাওয়ার সময় তো সেই মুখ অন্ধকার হয়ে যায়, কান্না করে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো সব আলু দেখবা, সব দেখবা না, মিথ্যা কথা বলো, আমি জানি তো, জানো আমি বাড়ি চলে যাই, আমি বাড়ি যাবোই না, আমি জমি দেখে তারপরেই বাড়ি যাব। কি শাসাদা তোমার ভিডিও হইতেছে? তো এই যে আমাদের জমির আলু গাছ, দেখো দূর থেকে যতগুলো জমি দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু আমাদের। এই যে দেখতে পাচ্ছ আমার বড়মশাই হেঁটে হেঁটে যাচ্ছে, তো এগুলো দিয়ে হচ্ছে সব কিন্তু আলু আমাদের। আর যেখানে দাঁড়িয়ে আছে এগুলো। তো চলো যাওয়া যাক। রুহি আসা, তোমার সেই মজা লাগে, তুমি যে বারবার আসো জমিতে, সেই আলু তোলার জন্য আসো নাকি? তাহলে তাই কি বলো আয়শা? কি দর্শক বিন্দু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু দেখছে। দাঁড়াও, ঘুরো, ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো, উপর থেকে তাও ক্যামেরার দিকে তাকাই ঘুরো। তো গাইস ভাগ্নি যে পড়ে গেল, কিরকম লাগলো? আমরা দুজন তো হেসে হেসে মরেই যাচ্ছি, এত সুন্দরভাবে পড়ে গেল না। আমি ভাবলাম কি এই ভিডিওটা না শর্ট ভিডিওতে ছাড়বো, তোমরাও একটু হাসো ভিডিওটা দেখে আর কি। কিরকম লাগলো রুহি? ব্যথা লাগে নাই বলো মাটিতে না? তো বন্ধুরা ভাগ্নি না ভাগ্নির ছোটবেলার একটা গল্প বলবে, যখন ও অনেক ছোট ছিল, এখনকার থেকে অনেক ছোট, তাই না? বলো। যখন নার্সারি ক্লাসে ছিলাম, হ্যাঁ, আমি না স্কুলে গেছিলাম একদিনকা আমাদের ক্লাসে ডান্স করতেছিল, ঠিক আছে, আমরা সবাই ডান্স করতেছিলাম, তারপরে আমি সবার আগে ছিলাম, ঠিক আছে, আমার হাগু পেয়ে গেছে, আমি সবার পিছনে গেছি, তারপরে আমি কন্ট্রোল করতে পারি না, প্যান্টে হাগু করে দিচ্ছি, তারপরে না ম্যামরা বলছে কিসের গন্ধ বেরোচ্ছে, তারপরে হচ্ছে আমার না প্যান্টের নিচে থেকে এক দলা বেরে, আর তারপরে সবাই দেখা বলে কি নিজের হাত দিয়ে পাতা ম্যামই ছিটাই দিছিল। বলছি না কান্না করলে ভিডিও করে ছাড়ে দিব। কান্না করলেই ভিডিও করে ছাড়ে দেবো কিন্তু আমি। আমি জমিতে বলছিলাম কি, তাহলে তোমার যেহেতু কান্না পায় তাহলে জমিতে অল্প কান্না করে যাও, অল্প বাড়ি যায় কান্না করে যাও, কান্না করে ছাড়ে দেবো আমি ইউটিউবে কিন্তু, যে আমাদের রুহি বুঝি কান্না করে রে, এত বড় মেয়েটা কান্না করতেছে দাদু বাড়ি থেকে বাড়ি যাবে জন্য। তো বন্ধুরা এই যে ভাগ্নি হচ্ছে বাড়ি চলে যাচ্ছে, তাই জন্য কান্না করছে। ও প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় কান্না করে, বা ওদের বাড়ির থেকে কেউ চলে গেলে না ও কান্না করে, ওর ভীষণ মায়া আর কি। ও মাঝে মাঝে বলে কি দিদা যদি তোমাদের বাড়ি আর আমাদের বাড়ি একসঙ্গে হতো কত ভালো হতো না বলো, এইভাবে বলতে থাকে আর কি। তো এই যে গাড়িতে ও তুলে দিচ্ছে মা, আর এত কান্না মানে করেও, মানে গাড়িতে যখন তুলে দিচ্ছিল আমার মনে হচ্ছিল কি ওকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে আর কি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে আবার।